নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। রিষড়া বারুজুবি বাজারে ইসলামপুর উত্তরপাড়া ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী ও সদস্য গৌতম চক্রবর্তীর আয়োজিত জনসভায় প্রবল বৃষ্টিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো দেখা যায়। একই দৃশ্য দেখা গেল রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্রের আয়োজিত রিষড়া চারবাতিতে। প্রবল বৃষ্টিতে ইসলামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে এবং সাধারণ মানুষও বৃষ্টিতে ভিজে জনসভা সার্থক করেন। জনসভার শেষে রিষড়া পৌরসভা পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র কি বললেন রিষড়া জয় নিয়ে? প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আরো জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। আপনাদের এই রিষড়া গ্রামে কতবার যে এসেছি তার কোনো শেষ নেই। আর এইখানে দাঁড়িয়ে মিটিং যে কতবার করেছি আমার মনে হয় না কোনোদিন কোনো সাংসদ এর 1/10 অংশ এইখানে এসেছে, এতবার এসেছে। এই রাস্তাঘাট সমস্ত আমার হাতে তৈরি করা। আমি প্রথম থেকে যখন নির্বাচিত হয়েছে আমি রিষড়াতে রাস্তা তৈরি করেছি, আমি সমস্ত কিছু এখানে তৈরি করেছি। এই বড় রাস্তা তৈরি করা, আবার ভেঙে যাচ্ছে, আবার রাস্তা তৈরি হচ্ছে, আবার ভাঙছে, আবার রাস্তা তৈরি হচ্ছে। আলো ঝকঝক করছে তো এখন। আগে তো রিষড়া টিম 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 করে জ্বলছে, ঝকঝক করছে আলো। ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, বাড়ি বাড়ি কোথাও কোথাও জল পৌঁছেছে, বাড়ি বাড়ি কোথাও কোথাও জল পৌঁছে যাবে। এমপি ডেভেলপমেন্টের টাকা পুরোপুরি খরচা করেছে। 2009 থেকে 2024 17 কোটি টাকা পেয়েছি। 8 কোটি টাকা কোভিড পিরিয়ডে দেয়নি। 17 কোটি টাকার মধ্যে প্রায় 3 কোটি 30 লক্ষ টাকা আমি শ্রীরামপুর বিধানসভার জন্য খরচা করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি খরচা করেছি আমাদের ওয়ালস হসপিটালের জন্য, প্রায় 70-80 লক্ষ টাকা, 60-70 লক্ষ টাকা খরচা করেছি। কোভিড পিরিয়ডে কোভিড ওয়ার্ড তৈরি করেছি, চিলড্রেন ওয়ার্ড তৈরি করেছি, আরো অনেক কাজ করে দিয়েছি। আপনাদের এইখানে রিষড়া পঞ্চায়েতে যেসব কাজগুলো করেছি, বাড়ি পর্যন্ত পিসিসি রাস্তা নির্মাণ করেছি। রিষড়া গ্রাম পঞ্চায়েতের 23 নম্বর সংসদের হীরা বিশ্বাসের বাড়ি থেকে পিন্টু দাসের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ 13 লক্ষ টাকা দিয়ে করেছি। গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর সংসদে নিমাই অধিকারীর বাড়ি থেকে সামনে ঢালাই রাস্তা 13 লক্ষ টাকা দিয়েছি। 26 নম্বর সংসদে মালিক দাসের বাড়ি থেকে বচ্চনদের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা 15 লক্ষ টাকা দিয়েছি। 24 নম্বর সংসদে নীলু সিং এর বাড়ি থেকে বিকাশ প্রসাদের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা 22,50,000 টাকা দিয়েছি। আর 1 এপ্রিল 2024 থেকে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি। পেয়েছেন তো আপনারা? পাচ্ছেন কিনা? টাকা করে দিচ্ছি। বার্ধক্য সিপিএম 40 টাকা করে দিত, আবার এখন দেয়ালে লিখছে বার্ধক্য ভাতা আমরা সরকারে এলে 3000 টাকা বার্ধক্য ভাতা দেবো। 40 টাকা যারা বার্ধক্য ভাতা দিত তারা এখন বলছে 3000 টাকা দেবো। ভাবুন। আর সিপিএম এর কমরেড বলছে ভাতা চাই না। কেন ভাতা চাই? আরে ভাতা তো আপনারাই করেছিলেন, আপনার দাদু নাতনি, আপনি জানেন না, আপনার দাদুরা করেছিল। বেকার ভাতা কারা করেছিল? অল্প অ্যামাউন্ট ছিল। বার্ধক্য ভাতা তো আপনারা 40 টাকা করেছিলেন। নাতনি জেএনইউ থেকে পড়েছে তো, নাতনি পশ্চিমবাংলার কিচ্ছু জানে না। ওর দাদু পদ্মনিধিধর এমএলএ ছিল না, দাদুরা সমস্ত কুকর্ম করে গেছে, একটার পর একটা পরে আসবো। নাতনি জানবে কি করে? নাতনি তো জানতোই না, নাতনি তো পশ্চিমবাংলায় কখনো থাকেনি। সে আসছে আমি পরে। বাংলায় আপনি কিচ্ছু দিলেন না। আপনি দিলেন গুজরাটে, আপনি দিলেন মহারাষ্ট্রে, আপনি দিলেন উত্তরপ্রদেশে। বাংলায় টাকা দেননি, শ্রীরামপুরে টাকা দেননি। আপনার একটা ভোট চাওয়ার অধিকার এই শ্রীরামপুর বিধানসভা থেকে আপনার নেই। আছে? বাহ! ভোট নেবো বাঙালি, ভোট
কি আপনার মতো লোক হয় না, আপনি বিষ্ণুর অবতার, আপনি স্বয়ং শ্রী রামচন্দ্র। আপনি যখন হাসেন যেন মনে হয় যেন রূপটিও ঝরছে আপনার হাসি থেকে, আপনি যখন হাঁটেন যেন মনে হয় যে সোনা ঝরছে আপনার হাত। তাহলে ইডি সিবিআই ডিসেম্বর মাসে পার্লামেন্টে অ্যাটাক হলো। আমি প্রথম আজকে দাদা এত বৃষ্টির পরেও আজকে হঠাৎ এই রিসটা ঠান্ডা হয়ে গেল এই বৃষ্টির কারণে, যেখানে ঠান্ডা হয়ে গেল। আজকে রিসরায় জনসভায় শুভ বৃষ্টি হলো এবং আজকে শুভ বৃষ্টি হয়ে একটা ইঙ্গিত যে কল্যাণদা এখান থেকে পুনরায় চতুর্থবারের জন্য 2 লাখের বেশি ভোটে জিতবেন এবং রিসরার জনমানুষ, রিসরার জনতা, রিসরার জনগণ, রিসরার গণদেবতারা এটা প্রমাণিত করে দেবেন যে রিসরার জনগণ উন্নয়নে বিশ্বাস করে। যেভাবে কল্যাণদা রিসরায় 1,27,000 লক্ষ টাকা দিয়েছেন রিসরার উন্নয়নের জন্য, আন্ডারপাস করে দিয়েছেন এবং 4 নম্বর ফ্লাইওভারও তিনি স্যাংশন করিয়ে দিয়েছিলেন তখনকার 2009 সালের রেলমন্ত্রী মমতা দিকে দিয়ে। আমরা রিসরার উন্নয়নটাকে আবার এগিয়ে নিয়ে যাব এবং কল্যাণদা চতুর্থবারের জন্য জয়ী হয়ে আমাদের মাতৃসদনে হার্টের অপারেশনের ব্যবস্থা তিনি করবেন। আজকে এই উন্নয়নের কারণের জন্য কি এই বৃষ্টিতেও কি এত জনসমুদ্র? আজকে এই এত উন্নয়নের কারণের জন্য কি আজকে বৃষ্টিতেও কি এত জনসমুদ্র? রিসরা হচ্ছে ঋষির ভূমি, রিসরায় ঋষিরা থাকতেন, সেই রিসরায় ঋষিদের ভূমি। রিসরা সেই প্রমাণিত করবে যে না রিসরার একটা পবিত্র মাটি, ঋষির মাটি, এখানে ঋষি মুনিদের বসবাস ছিল আগে। রিসরা আরো উন্নয়নে এগিয়ে নিয়ে যাবে এবং রিসরা উন্নয়নের শ্রেষ্ঠ জায়গায় উঠে দাঁড়াবে। কি মনে করছেন তাহলে কত ভোটে এবার লিড করবে? রিসরা ভালো ভোটে লিড করবে, রিসরা সব রেকর্ডটাকে ছাপিয়ে যাবে। রিসরা